তখন আমি মনে করলাম আপনার সৃষ্টির মধ্যে আপনার সর্বাধিক প্রিয় দোস্ত ছাড়া অন্য কারো নাম আপনি আপনার নামের সঙ্গে যোগ করেন নাই। যাহার নাম আপনি আপনার সঙ্গে যোগ করিয়াছেন তিনি নিশ্চয় আপনার প্রিয়তম দোস্ত। আল্লাহ বলিলেন, হে আদম, তুমি ঠিক বলিয়াছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার উদ্দেশ্য যদি আমার না থাকিত তবে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। রাওয়াহ হাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার মা স্বপ্নে দেখিলেন যে তাহার গর্ভে নূর বিদ্যমান। তিনি বলিলেন, আমি নূরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিলাম, কিন্তু আমার চক্ষু ওই নূরের জ্যোতি সহ্য করিতে সক্ষম হইল না। এমনকি সারা দুনিয়া আমার নিকট আলোকিত ও প্রকাশিত হইয়া গেল। দুরুল মুনাজ্জাম ভাইগণ, আমি আপনাদেরকে নসিহত করিতেছি, আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করুন, তাহার আদেশ প্রতিপালন করুন এবং তিনি যাহা নিষেধ করিয়াছেন তাহা থেকে দূরে থাকুন। ইয়া আল্লাহ, স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আমাদের নসিব করুন। আমাদের অন্তর ও বাহিরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা আলোকিত করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কুরআনের বরকত আমাদিগকে ও আপনাদিগকে দান করুন। বিতাড়িত শয়তানের প্রতারণা হইতে বাঁচিবার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের এক আয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইরশাদ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নহেন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে বিজ্ঞ। আল কুরআন ও মা আলাইনা ইল্লাল বালাগ। যিনারা সুন্নত আদায় করেননি, 4 রাকাত আবলাল জুমার সুন্নত আদায় করেনি, যাদের সাথে মোবাইল রয়েছে মেহেরবানি করে মোবাইলগুলি বন্ধ রাখুন। মোবাইল খোলা রেখে কারো নামাজ নষ্ট করবেন না। বাড়ির ভিতরে মা বোনেরা, আপনারা ওযু করে নামাজের ঘরে চলে আসুন। নামাজের ঘরে চলে আসুন, জোহরের সুন্নত আদায় করে নিন। মসজিদে জুমার ফরজ হয়ে গেলে আপনারা জোহরের ফরজ সুন্নত নফল আদায় করে নফল দোয়া শরীফ হবেন, মিলাদ ও দোয়া শরীফ থাকবেন। বন্ধ করা